ঈদের মেলা দেখতে এসে ধর্ষণের শিকার দুই কিশোরী। শুক্রবার মুর্শিদাবাদের হরিয়ারপাড়া থানা এলাকায় বছর 13 দুই কিশোরী হরিয়ারপাড়ায় মেলা দেখতে আসে। সেখানে 3 যুবকের সঙ্গে তাদের আলাপ হয়। এরপর সন্ধ্যার সময় দুই কিশোরীকে কুলপির সঙ্গে ঔষধ জাতীয় কিছু খাওয়ানোর পর হরিয়ারপাড়া হাই স্কুল সংলগ্ন এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায় তারা। এরপর সেখান থেকে এক যুবক চলে যায়, বাকি দুই যুবক তাদের ধর্ষণ করে বলে অভিযোগ। ওই দিন রাতে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন ওই দুই কিশোরীর পরিবারের লোকজন। শনিবার সকালে ওই দুই কিশোরীর জ্ঞান ফেরে। পরে পরিবারের লোকের সঙ্গে তারা যোগাযোগ করে। পরে অজ্ঞাত পরিচয় দুই যুবকের বিরুদ্ধে হরিয়ারপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এক কিশোরীর বাবা। অভিযুক্তদের খোঁজ শুরু করেছে হরিয়ারপাড়া থানার পুলিশ। তোমাকে জোর করে নিয়ে গেছিল নাকি? ছেলে দুটো চিনতে হয় না? এমনি কোথায় ওর সঙ্গে পরিচয় হয়েছিল? হ্যাঁ, মেলাতে। কখন এসেছিল বাড়ি থেকে? সকালে। কোথায় এসেছিল? মেলাতে। মেলায়? হ্যাঁ, দিয়ে এসে ছুরা আমাকে জোর করে নিয়ে গেছিল একটা ছেলে। দিয়ে কোথায় নিয়ে গেছিল? স্কুলে। হ্যাঁ, দিয়ে সব জায়গায় ঘুরে করেছিল। কখন নিয়ে গেছিল? রাত্রে। রাত্রে মেলাতেই ছিল, তাই তো? দিয়ে মেলাতে কজনের সঙ্গে পরিচিত হয়েছে? ওরা কজন ছিল? তিনজন। আর তোমরা? আমরা দুজন। দুজনকে কি জোর করে নিয়ে গেছে? তোমরা করেনি? চিৎকার করেনি? বলনি কাউকে? কি বলে নিয়ে গেছিল ওরা? চলো তোমার নানি বাড়ি দিয়ে যাবো। কোথায়? নানি বাড়ি। আমার টাকা শেষে গেছে, যেতে পারছি না। দিয়ে ও টাকা ছিল না? টাকা দেবো বলে নিয়ে গেছিল। তো তুমি কুলপি খাওয়ারও দেখি অজ্ঞান হয়ে গেছিল। কুলপি খাইয়েছিল? দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেছ? হ্যাঁ, জোরে বলো। হ্যাঁ। দিয়ে তারপরে তোমাদেরকে নিয়ে গেল কোথায়? স্কুলে। কজন ছিল ওরা? তিনজন। দিয়ে সারা রাত কোথায় ছিল? ওখানে। ওই তিনজন কোথায় বাড়ি ওদের? চিনো না। দিয়ে এখন কি করছো, কি চাইছো? অভিযোগ করবে থানায় ওই তিনজনের নামে? ওদের নাম ঠিকানা জানো? কি ফোন নাম্বার দিয়েছে ওরা? নাম্বার দিয়েছে। কখন তোমাদের জ্ঞান ফিরেছে? 10:30টার দিকে। ওখানে কোনো লোকজন ছিল আর সব? তোমরা কখন ওখান থেকে ফিরলা কখন? দিকে আসুন, দিয়ে আমাকে আবার ডাকছিল। আবার কীভাবে জানি আমরা ওইদিকে দিয়েছি। এখন আজকে এতে যাবা, থানায় এসছো? আমার মেয়ে বা আমার মেয়ের বান্ধবী দুজনে কালকে বেলা 12টার দিকে বেড়াতে এসেছিলো হরিয়ারপাড়ায়। কোথায়? হরিয়ারপাড়ার মেলায়। দিয়ে ধরেন এখানে এসে দুজন দুষ্কৃতীতে ওরা করে জোর করে ওদেরকে তুলে নিয়ে যে ধরেন রেপ টেপ করেছে। করার পরে ওদেরকে ওরা চিনে না, জানে না। ওদেরকে আবার 12টার সময় এসেছিল? হ্যাঁ, এখানে হরিয়ারপাড়াতে করেছে, ঘোরাফেরা করেছে ছিল। এবার ধরেন ওকে করার পরে বৈকালে ধরেন মেলা টেলা দেখেছে। এবার ওরা চিনে না, জানে না। তিনজন ছেলে এসে ওদেরকে জোর করে নিয়ে গেছে। যে ওরা দুজন ছেলে এসেছিল? হ্যাঁ, ওরা তিনজন ছেলে ছিল তাই বলছে। দুজন ছেলে ধরেন ওরা করে নিয়ে গেছে। যার পরে ওদেরকে এমনি ধরে নিয়ে গেছে। হ্যাঁ, প্রলোভন দেখিয়ে নিয়ে গেছে। বাচ্চা ছেলে বুঝতেছেন, ওদেরকে টাকা পয়সা হয়তো দিবে, ওই হ্যান ত্যান এসব হয়তো বলেছে। আর কিছু খাইয়েছিল দিয়ে ওদেরকে ঠান্ডা জাতীয় বলতে গেলে আপনার একটা কুলপি দিয়েছিল তা বললো এই পর্যন্ত। দিয়ে ওরা ওই করে নিয়ে গেছে, যে ধরেন জোর করে নিয়ে গেছে। যাওয়ার পরে যা হয়েছে তাই। কখন বাড়ি ফিরেছে? বাড়ি ধরেন ফিরেনি। বাড়ি ফিরার বলতে ওরা বাড়ি যেতেই পারেনি, 24 ঘন্টা হয়ে গেছে। মানে আপনারা খোঁজ করেননি? খোঁজ করেছি, খোঁজ করে পাইনি। তারপরে ধরেন করেছি আপনার ছবি টবি করে তারপরে ধরা পড়ে। রাত্রে তাহলে সারা রাত ওখানে ছিল? কোথায় করে বলছে? ওই আপনার স্কুল আছে, হরিয়ারপাড়ার স্কুল, ওই স্কুলের পাশে। যে ছেলেগুলো নিয়ে গেছে তাদেরকে কি চেনা পরিচিত? না, চেনা পরিচিত না। মেলায় এসে চেনা পরিচিত। প্রলোভন দেখে তাদেরকে নিয়ে গেছে। এখন কি চাইছেন?
আমরা ধরেন এখন চাইছি বলতে গেলে ওদের ধরা পড়ুক বা হোক, শাস্তি হোক, এটা চাইছি। এইভাবে একটা মেলা থেকে উঠিয়ে নিয়ে যাওয়া, হ্যাঁ, এটা তো হ্যাঁ, যে মেলা থেকে যে তাদেরকে প্রলোভন দিয়ে নিয়ে যাচ্ছে, তার শাস্তি হোক। এটা যারা যারা পুলিশ ছিল ধরুক। তারা কি কিরকম বয়সের ছেলেরা ছিল? ছেলেরা ধরেন ওই হালকা বয়সেরই, অত নাবালক ওরাও? নাবালক। দিয়ে ওদের নাবালক বলতে গেলে ওদের থেকে বয়স একটু হতে পারে। এরা হয়তো 12-13 বছর করে বয়স, ওদের হয়তো 15-16 কি 17 এরকম বয়স। দিয়ে তারপর ওদেরকে কি টাকা পয়সা দিয়ে পাঠিয়ে দিয়েছে এরকম? ওদেরকে বলছে যে 200 টাকা দিয়েছে নাকি, তাই বললো বাড়ি যাওয়ার জন্য। এই দিয়ে বাড়ি ফিরেছিল? না, বাড়ি চলে গেছে। তারপর থানায় এসে যোগাযোগ করে তারপরে পেয়েছে। তারপরে পেয়েছি। এখন অভিযোগ করবেন? অভিযোগ করবো। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880880।